আসসালামু আলাইকুম। বাসার কিছু রাজহাঁস আছে, খাওয়ার উপযুক্ত প্রায় হয়ে গেছে। মানে এগুলোর বয়স একটু অল্প, মানে এই রাজহাঁসের গোশগুলো একটু নরম হবে, সফট হবে এবং স্বাদ হবে ভালো, কারণ বয়স একেবারে প্রাপ্ত বয়সও হয়নি, তবে খাওয়ার মতো উপযুক্ত। 4.5-5 মাস এমন বয়স। আয় আয় রাজা 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 রাজা, আয় শ্যাম, ঘাস নিয়ে একদিন একটু ঘাস নিয়ে আয়। রাজহাঁসের ডাক দে, রাজহাঁসগুলো একটু দেখায়। তো এই পাশে হচ্ছে গোলঘর, এখানে গরু আছে, দেশি গরু পিওর, একটা আইড়ে গরু এবং একটা হচ্ছে বকনা গরু। আর এই পাশে ছাগল আছে, রাজহাঁসের দেখ। ওই যে ওই পাশে ডাক দে, এদিকে ডাক দে। আয় 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 রাজা 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 রাজা। এই পাশে পাশে দে, ওই ভালো যাবে। আর রাজা 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 রাজা। এখানে মরগ, যে হাঁসগুলো মরগ হাঁস সেগুলো একটু বড় সাইজে, বড়। ওই পিছনের সাইডে এগুলো একটু বড় সাইজ মরগ আছে এবং মুরগি হাঁসও আছে। যা ঘাস খা, ঘাস খা। পানি খাবি? পানি খাওয়ার জন্য চলে আসে। এর ভিতরে আটকানো থাকে, চারি সাইড দিয়ে ঘিরে দিয়ে এর ভিতরে রাখা হয়েছে, এখানে আটকানো থাকে। এবং বাসার উঠোনে রাখার মতন পরিবেশ নেই। হাঁস যেখানে থাকে প্রচুর পরিমাণে ময়লা করে। মূল সমস্যা হচ্ছে হাঁসগুলো প্রচুর পরিমাণ ময়লা করতেছে, রাজহাঁস। আপনারা যারা রাজহাঁস বাসায় পালেন জানেন যে এগুলো যেখানে থাকে প্রচুর ময়লা হয়। দেখেন এই জায়গাগুলো কেমন ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর যখন ছাড়া পায় তখন এই যে বাসার উঠোনে চলে আসে, এখানে আরও বেশি ময়লা হয়। তো যাদের রাজহাঁস প্রয়োজন, এই রাজহাঁসের বয়স অল্প, এগুলোর গোশ নরম হবে, এখনও তেমন টাইট হয়ে পারেনি, তবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। মুরব্বীরা এবং বাচ্চারা এই গোশগুলো খেতে পারবে ভালোভাবে। তো 4.5-5 মাসের রাজহাঁস, রাজহাঁস প্রয়োজন হলে যোগাযোগ করবেন। বাসা হচ্ছে যশোর ভেগুটিয়া গ্রাম। বাসায় এসে নিতে হবে, যাদেরই প্রয়োজন হবে বাসায় এসে যোগাযোগ করে নিয়ে যাবেন। এখানে বিভিন্ন সাইজ আছে, ছোট বড় দাম কম বেশি হবে। বড় সাইজ আছে প্রায় 4টে বড় আছে, আর 3টা মিডিয়াম সাইজ আর একটা ছোট, এটা বয়স কম। তো রাজহাঁস প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আর এই হচ্ছে বর্তমান। আর ছাগল আছে এখানে 2টা, হাইলুন ছাগল। এই হচ্ছে হাইলুন ছাগল 2টা। আয় 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 আয়। হাত খাবি? হাত খাবি? থাক, খাওয়া লাগবে না। আর এখানে হচ্ছে গরু, এটা বকনা, এটা আইরে। নে খা, খাবার নেই, লাইন দিয়ে খাবার নেই। তো দেখতে পাচ্ছেন গরু 2টা, একটা আইরের আর একটা হচ্ছে বকনা। এরা প্রায় অ্যাডাল্ট, আর এটা এখনও দাঁতেনি, এখনও সময় লাগবে। তবে দেশি গরু তো সাইজে ছোট, পিওর দেশি। কী অবস্থা তোদের, কী অবস্থা?
এই হচ্ছে পিওর দেশি ছাগল, ছোট ছোট একেবারে গড বেঙ্গল। তারপরে এখানে আছে পাহাড়ি ফার্মি মুরগি। আয়, ভালো বড় হয়েছিস, মাথার ঝুটিও বড় হয়েছে আর খাওয়ার জন্য চলে আসছে, ভরপুর খিদে। নে, ও বাবা, দেখেন এখানে আঙুলে ঠোকর দিছে কীভাবে। যাই হোক, তেমন একটা ব্যথা লাগেনি। তো এই ছিল আজকের ভিডিও, রাজহাঁসগুলো মূলত দেখানোর জন্য। তো যাদের দেশি রাজহাঁস প্রয়োজন, এটা আপনারা বাসায় 1 মাস 1.5 মাস পুষে ফুল অ্যাডাল্ট এবং আরও বড় হবে। এখন যত দিন যাবে 1 মাস গেলে এদের ওয়েট অনেক বাড়বে এবং পরিপূর্ণ অ্যাডাল্ট হবে। তখন এগুলো একটা গেট আপ পরিপূর্ণ বড় চলে আসবে। যেগুলো মরগ সেগুলো অনেক বড় হবে। আর যেগুলো এখানে হচ্ছে 1.5 মাস, এই যে মুরগি আছে কিছু, 1.5 মাস রাখলে এগুলো ডিম পাড়ার উপযুক্ত বয়স হয়ে যাবে। তো বাসায় রেখেও পুষে নিতে পারেন। এখান থেকে নিয়ে 1-1.5 মাস বাসায় রেখে নিজেরা পালার জন্য নিতে পারবেন। আর মরগগুলো 6 মাস 7 মাস বয়স করে একটু বড় করে তারপরে খাওয়ার উপযুক্ত করা যাবে। তো আমাদের এখানে এখন বর্তমানে প্রথমে বললাম যে রাখার তেমন পরিবেশ নেই, এই জন্য আর কি এগুলো এখান থেকে সরাই দেওয়ার পরিকল্পনা চলতেছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।